ইলিশ সহ সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতি বছর বাংলাদেশের জলসীমায় নিষেধাজ্ঞা থাকত ২০ মে থেকে ৬৫ দিন। বাংলাদেশে নিষেধাজ্ঞার সুযোগে প্রায় ৩৯ দিন ভারতীয় জেলেরা দেদারসে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যেত বলে দীর্ঘদিন অভিযোগ করে আসছিল জেলেরা। তাদের দাবির প্রেক্ষিতে এবছর ভারতের সঙ্গে মিল রেখে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। গবেষকরা বলছেন, আগে সরকারের নিষেধাজ্ঞা অনুযায়ী বাংলাদেশের মৎস্য সম্পদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতো আর লাভবান হতো ভারত। তাই এবার নিষেধাজ্ঞা পুনর্বিন্যাস করার বিষয়টিকে অন্তর্বর্তীকালীন সরকারের যুগান্তকারী পদক্ষেপ বলছেন তারা। এটা একটি যুগান্তকারী পদক্ষেপ। বঙ্গোপসাগরের আশেপাশে যে দেশগুলো রয়েছে এবং বাংলাদেশের জেলেরা সকলেই এই সুফলটা পাবে বলে আমি বিশ্বাস করি। জেলেদের দাবি আমলে নিয়েই সময়সীমা ৮ দিন কমিয়ে আনা হয়েছে বলছে মৎস্য বিভাগ। মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রজননের জন্য সকল প্রকার নৌযান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সবাই সার্বিক সহযোগিতা করে আমরা এই আইন বাস্তবায়ন করব। এদিকে কক্সবাজারের জেলেরা বলছে, নিষেধাজ্ঞা ১ মাস এগিয়ে আনায় বিপাকে পড়েছেন সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলে, ট্রলার মালিক সহ মৎস্য আহরণ সংশ্লিষ্ট অনেকে। এটা বন্ধ দিছে ১ মাস আগে থেকে দিয়ে দিছে এটা, তারপর আপনার কুরবানোর ২ দিন পরে এটা খুললে তখন বর্ষার মৌসুম। তো বর্ষার মৌসুম যখন এখানে সাগরে ঠলা যেতে পারবে না, তখন থেকে এখানে ১ মাস ২ মাস লসে থাকে। নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহায়তার কথা বলছেন জেলা মৎস্য কর্মকর্তা। কার্যক্রমটি চলমান প্রক্রিয়া। বর্তমানে আমাদের নিবন্ধিত জেলের সংখ্যা হচ্ছে ৬৪,৭৮১ জন। এর ভিতরে আমরা খাদ্য সহায়তা দিচ্ছি ৬৩,১৯৩ জনের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।